وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে মহাপ্রলয় ঘটে যাচ্ছে এবং যুদ্ধ অনেক বড় আকার ধারণ করেছে। সেই আমেরিকা গতকাল রাতে সেই ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে বুশহের পারমাণবিক শহর পর্যন্ত আক্রমণ পরিচালনা করেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছে যে আজকে আক্রমণ হয়েছে, আগামীকালকে আক্রমণ হবে, পরশু আক্রমণ হবে, আক্রমণ চলবে, এই মর্মে ঘোষণা দিয়েছে। এবং ইরান সংযুক্ত আরব আমিরাতের 2টি সুপার ট্যাঙ্কারকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি ইরান, জর্ডান, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলিতে বৃষ্টির মতো বোমা মারছে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে চারিদিকে শুধু আগুন আর আগুন আর বিকট শব্দ, মানুষের কান নিস্তব্ধ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, সৌদি আরব হঠাৎ করে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আর দেশে ফিরতে দিচ্ছে না। ইরান চ্যালেঞ্জ হিসেবে এই যাত্রীদেরকে নিয়ে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান নিয়ে গেলে সেই বিমানে বোমবাস্ট করার চেষ্টা করবে, মিসাইল মারে, কিন্তু বিমান অক্ষত অবস্থায় পরবর্তীতে আরেকটি বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। এই পরিস্থিতি যখন শুরু হয়েছে তখন সৌদি আরবে ইয়েমেনে আক্রমণ করার কারণে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি স্পষ্ট ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধ কমানোর চেষ্টা করেছিল পবিত্র নগরী সৌদি আরবের সঙ্গে, কিন্তু সৌদি আরব তাদের এই সীমা অতিক্রম করে ইয়েমেনে আক্রমণ করার কারণে এখন সৌদি আরব হবে বৈধ টার্গেট। আনসারুল্লাহ হুতি বাহিনীর প্রধান মালেক বলেছেন যে ইয়েমেনে অতর্কিত হামলা আমেরিকার করার কারণে আমরা বাবেল মানদেব বন্ধ করে দেব, এবং বাবেল মানদেব যদি সত্যি বন্ধ হয়ে যায় বা বন্ধ করতে পারে আনসারুল্লাহ হুতি বাহিনী, তাহলে দেখা যাবে যে তেলের মূল্য $200 গিয়ে দাঁড়াবে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে গেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী সক্রিয় হচ্ছে, তারা সৌদি আরবে আক্রমণ চালাবে। অপরদিকে ইরান সমগ্র মধ্যপ্রাচ্যে আক্রমণ ছড়িয়ে দিয়েছে এবং চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মার্কিন বাহিনী তাদের মধ্যপ্রাচ্যে থাকা ক্যাম্পগুলিতে অবস্থান না করে বিভিন্ন হোটেলে অবস্থান করতেছে এবং ইরান সেটাও সাবধান করে দিয়েছে। এবং ইরান আরো একটা সাবধান করে দিয়েছে যে যেখানে পেট্রিয়ট আছে, মিসাইল আছে এবং মার্কিন বাহিনীর স্থাপনা আছে সেখান থেকে জনগণকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে, এই সতর্কতা জারি করেছে। সার্বিক পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবেন। ইনশাআল্লাহ তাআলা বড় ধরনের কোনো খবর আসলে আমরাই সবার আগে দেওয়া